ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন ইব্রাহিম নমরুদকে এইভাবে ঘায়েল করা যাবে না, এমন প্রশ্ন করতে হবে যে প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি যেহেতু আমার খোদার আরেকটা গুণ আছে, তিনি প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, সন্ধ্যাবেলা পশ্চিম দিক থেকে সূর্য ডোবায়। তুমি যদি খোদা হও তাহলে তুমিও তো এটা পারবা। তাহলে তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি খোদা হয়ে থাকো, পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিকে নিয়ে সূর্য ডোবাও। আচ্ছা, এইটার ক্ষমতা আসেনি? বলেন, এটা পারবে? নমরুদের ক্ষমতা নাই। এবার নমরুদকে যখন বলল আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে নিয়ে সূর্য ডুবায়, তুমি যদি খোদার দাবিতে সত্যবাদী হও তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাও। এবার নমরুদ আর সেটা পারলো না। ফাবুহিতাল্লাযী কাফার, সে নিশ্চুপ হয়ে গেল। নিশ্চুপ হওয়ার পর শুধুমাত্র ক্ষান্ত হয় নাই, যে সকল মানুষ দেখবেন আপনার সাথে শত্রুতা করবে, শত্রুতা করে কোনোভাবে কৌশলে না পারবে, যুক্তিতে না পারবে, তখন আপনার বিরুদ্ধে গালিগালাজ শুরু করবে, আপনার বিরুদ্ধে বদনাম শুরু করবে, করে না? যুক্তিতে যখন না পারে তখন গালিগালাজ শুরু করে, তাকে মানে ঘায়েল করার জন্য নিম্ন স্তরের পথ, অসৎ পথ অবলম্বন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন থামাইতে পারলো না, মানুষের সামনে ইব্রাহিমের প্রশ্নে উত্তর দিতে না পেরে লজ্জিত হইল। এবার নমরুদ বলল আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানো হইল। কয়েক মাস পর্যন্ত আগুনটাকে প্রচন্ড ভাবে জ্বালানো হইল। এমন আগুন যে আগুনের ধারে কাছেও মানুষ যাইতে পারে না। প্রচন্ড আগুন, সামান্য একটা চুলার আগুনের তাপের মধ্যে যখন দেখবেন আমরা বাড়িতে যখন অনুষ্ঠান করা হয়, বড় বড় ডেগের মধ্যে রান্না করা হয়, সাধারণ মানুষ সেই আগুনের কাছে যাইতে পারে না তাপের কারণে। আর আগুন নমরুদ যে আগুন প্রজ্বলিত করেছিল, সেই আগুনের গর্তটা ছিল বিশাল বড়। কয়েক মাস পর্যন্ত সেখানে লাকড়ি প্রজ্বলিত করা হলো। এবার একদিন ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে যাওয়ার পর বলল, ইব্রাহিমের গায়ের যে পোশাক আছে সেগুলো খুলে দাও, আমাদের যে পোশাক আছে সেগুলো পরিধান করাইয়া দাও। কারণ ইব্রাহিমের পোশাকের ভিতরে এমন কোনো অলৌকিক ক্ষমতা থাকতে পারে যার কারণে আগুন তাকে পুড়তে নাও পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক খুলে তাদের পোশাক পরিধান করে দেওয়া হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আগুনের অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হয়েছে সেটার ধারে কাছে মানুষ যাইতে পারে না। নিক্ষেপ করার জন্য তো আগুনের কাছে যাইতে হবে। এবার তারা কোনো চিন্তা পথ খুঁজে পাচ্ছে না। তখন ইবলিশ এসে তাদেরকে পরামর্শ দিল। একজন বৃদ্ধ আল্লাহওয়ালা মানুষের বেশ ধরে পরামর্শ দিল, তোমরা যদি ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালাইতে চাও তাহলে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতেছি। এই পরামর্শ ব্যতীত তোমরা ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালাইতে পারবে না। একটা চরক গাছ নিয়ে আসো। এই যে চরক গাছ হিন্দুরা পূজা করে, দেখছেন কোন সময়? আমরা ছোটবেলায় দেখছি একটা গাছ পূজার সময় এরকম লম্বা একটা গাছ কি করে রাখতো, এভাবে খাড়া করে রাখতো। ওটার সামনে কি করতো, ফল ফুল মাটি লেপা, এখানে ফল ফুল বিভিন্ন জিনিস রাখতো আর সেখানে যায় সিজদা করতো। এই চরক গাছের পূজা ওখান থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছের মাথার ভিতরে বাঁধো। সহজ উদাহরণ দিচ্ছে, এইটার মাথার ভিতরে বাইধা, তারপরে ঘোড়া থাকবে দূরে, ইব্রাহিম থাকবে মাথায়, এইভাবে নিয়ে ফেলাই দেবে, এইভাবে নিয়ে ফালাই দেবে। কারণ আগুনের কাছে তো যাইতে পারে না কেউ, ফালানোর জন্য তো যারা ফালাবে তারাও তো যাওয়া লাগবে কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের মাথায় বাঁধো, ঘোড়াটা এমন জায়গার ভিতরে সেটিং করো যে যখন নাকি গাছ ধরে টান দেওয়া হবে ওই আগাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাধা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে, আগুনের ভিতরে গিয়ে পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের মাথায় বাঁধা হলো, কিন্তু এক চুল পরিমাণ গাছটাকে নড়াইতে পারে না। কয়েকজন বলিষ্ঠ মানুষ নাড়াইতে চেষ্টা করতেছে টানিয়া ওই আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য, কিন্তু গাছ এক চুল পরিমাণ নড়ে না। আলোচনা চলছিল সূরা কাহাফের ফজিলত। সূরা কাহাফ তেলাওয়াত করলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। তো সূরা কাহাফের সাথে দাজ্জালের ফিতনার সাথে সম্পর্ক কি, মুনাসেবত কি? এতদিন পর্যন্ত যে আলোচনা হয়েছে, আজকে এই সূরার মৌলিক বিষয়গুলো আলোচনা করা হবে। অর্থাৎ এই সূরার সাথে দাজ্জালের ফিতনার সাথে সম্পর্ক কি। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার এক এক সময় এক এক রোগীকে রোগীর রোগ বুঝে
পরিস্থিতি অনুযায়ী তার প্রেসক্রিপশনের ভিতরে ঔষধের নাম লেখেন। যেই রোগীর জন্য যেই চিকিৎসা, যেই রোগের সাথে সংশ্লিষ্টতা রেখে, মিল রেখে তিনি সেই প্রেসক্রিপশনের ভিতরে ঔষধ লেখেন। এক রোগের জায়গায় এক ঔষধের পরিবর্তে যদি আরেক ঔষধ লিখে দেওয়া হয়, তাহলে রোগী সুস্থ হবে না, রোগী আরো অসুস্থ হয়ে যাবে। তো যেই রোগের জন্য যেই চিকিৎসা করা দরকার, যে ট্যাবলেট লেখা দরকার, যে ক্যাপসুল লেখা দরকার, যেই সিরাপ লেখা দরকার, যেই ইনজেকশন লেখা দরকার, সেইটাই লেখে। অর্থাৎ যেই চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হবে, ভালো হবে, সেটাই তার প্রেসক্রিপশনের ভিতরে লেখা হয়। তো এখানে দাজ্জালের ফিতনা, এটাকে একটা বিশেষ সাথে তুলনা করা হয়েছে। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে দাজ্জাল আগমন করবে না। তারপরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুগে বলে গেছেন যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাইবে, আশ্রয় চাইবে। তাহলে আদম আলাইহিস সালাম তো মোটামুটি এতটুকু জানতেন যে উনার যুগে দাজ্জালের আগমন ঘটবে না। তারপরেও তিনি ফিতনার ভয়াবহতা যদি এসে পড়ে, এই কথা চিন্তা করে তিনি নিজেও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইছেন এবং উম্মতদেরকেও বলে গেছেন তোমরাও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়াবহ। কেমন ভয়াবহ সেগুলো ইতিপূর্বের বিভিন্ন ঘটনা থেকে বর্ণনা করা হয়েছে যে অনেকেই দাজ্জালের সামনে যাবে বাহাদুরি নিয়ে যে দাজ্জাল আমাকে কিছুই করতে পারবে না, কিন্তু দাজ্জালের কারিশমা দেখে, দাজ্জালের বাহ্যিক বিভিন্ন অলৌকিক বিষয় দেখে, ধোঁকাবাজি দেখে সেও ওই যে বাহাদুরি নিয়ে গিয়েছিল যে দাজ্জাল আমাকে ধোঁকা দিতে পারবে না, সেও দাজ্জালকে খোদা হিসেবে মেনে নিবে। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের সামনে আমি একটি ঔষধ রেখে যাচ্ছি, একটা চিকিৎসা, একটা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। প্রতি শুক্রবার যদি তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ পরিপূর্ণ তেলাওয়াত করো, অথবা যদি পুরাটা তেলাওয়াত করতে না পারো শুরুর দিক থেকে 10 আয়াত তেলাওয়াত করো, অথবা শেষের দিক থেকে 10 আয়াত তেলাওয়াত করো, এই তেলাওয়াতের কারণে পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত এর ভিতরে যদি দাজ্জালের আগমন ঘটে, দাজ্জাল আসে, আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতের বিনিময়ে 10 আয়াত তেলাওয়াতের বিনিময়ে বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো এখন কথা হলো সূরা কাহফের মধ্যে পবিত্র কোরআনে 114টা সূরা আছে। কোন সূরার কথাই বলে নাই যে এই সূরা তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে, এই আয়াত তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। অন্য কোন সূরার কথা বলে নেই। সূরা কাহফকে কেন বললেন? সূরা কাহফকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার রক্ষা কবচ বলা হয়েছে, এটার কারণ কি? আজকে এই মৌলিক বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তো এই আলোচনা বোঝার জন্য একটু মন দিয়ে কান খুলে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের কাছে প্রথমে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি মৌলিক বিষয়টা বোঝার জন্য। 1 নাম্বার প্রশ্ন, আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। 1 নাম্বার প্রশ্ন, কোনো ব্যক্তি যদি আগুনে ঝাঁপ দেয় ওই লোকটা জীবিত থাকবে না পুড়ে মারা যাবে? পুড়ে মারা যাবে। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, কোনো ব্যক্তি সাঁতার জানে না, এমন কোনো ব্যক্তি যদি পানিতে ঝাঁপ দেয় ওই লোকটা পানিতে ডুবে মারা যাবে না জীবিত থাকবে? 3 নাম্বার প্রশ্ন, কোনো ব্যক্তি যদি প্রচন্ড পিপাসার্ত হয় ওই লোকটার পানি এমনিতেই পানির পিপাসা নিবারণ হয়ে যাবে না পানি পিপাসা নিবারণ করার জন্য পানি পান করতে হবে? পানি পান করতে হবে। তাহলে এই 3টা প্রশ্ন করলাম আলোচনা বোঝার জন্য, সহজ হওয়ার জন্য। এবার আসেন মৌলিক আলোচনার দিকে। আরবিতে বলে একটা হলো আসবাব, সবব এর বহুবচন আসবাব, মানে কারণ।
আরেকটা হলো মুসাব্বিব, মুসাব্বিবুল আসবাব, যিনি কারণ তৈরি করেন, সৃষ্টি করেন। তাহলে দুটি জিনিস, একটা সবব আর একটা হলো মুসাব্বিবুল আসবাব, মানে একটা আসবাব আর একটা হলো মুসাব্বিবুল আসবাব। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা প্রভাব। যে তিনটা প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলো থেকে এটা বোঝা যায় প্রত্যেক জিনিসের মধ্যে একটা প্রভাব আছে, কারণ আছে। আগুনের প্রভাব হলো আগুনের ভিতরে যে পড়বে, যে জিনিসকে রাখা হবে সেটা পুড়ে যাবে, কথা ঠিক কিনা? পানিতে যদি কেউ ডুব দেয়, সেই পানিতে সে কি ডুবে মারা যাবে। কোনো ব্যক্তি যদি পিপাসার্ত হয়, পিপাসা নিবারণ করার জন্য পানি পান করতে হবে। তাহলে পানির ভিতরে পিপাসা নিবারণ করার কি আছে? প্রভাব আছে। আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়ার প্রভাব আছে। পানির ভিতরে যদি ঝাঁপ দেয় তাহলে তাকে ডুবিয়ে মারার প্রভাব আল্লাহ তাআলা কিসে? পানির মধ্যে দিয়েছেন। তাহলে এখানে দুটি বিষয়, একটা হলো আসবাব মানে কারণ, আরেকটা হলো মুসাব্বিবুল আসবাব, যিনি কারণ সৃষ্টি করেছেন। যারা বস্তুবাদে বিশ্বাসী, এরা শুধুমাত্র বস্তুর উপর বিশ্বাস করার কারণে এরা চিন্তা করে, এদের চিন্তা ভাবনা একরকম। আরেকটা হলো যারা ইমানদার মুমিন, তাদের চিন্তা ভাবনা আরেক রকম। যে পৃথিবীতে, এটাতে সন্দেহ নাই যে পৃথিবীর ভিতরে নানা রকম উপকরণ, নানা রকম বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন কোনো ব্যক্তি যদি ক্ষেতের মধ্যে বীজ বপন করে, তাহলে সেখান থেকে চারা গজাবে, ফসল উৎপাদিত হবে। তাহলে চারা উৎপাদন করার জন্য, ফসল উৎপাদন করার জন্য কি করতে হবে? ক্ষেতে বীজ বপন করতে হবে, চারা লাগাইতে হবে। তাহলে চারা লাগানোটা হলো কারণ। এই কারণটা যদি কেউ করে, সেখান থেকে গাছ গজাবে, চারা গজাবে, ফসল উৎপন্ন হবে। কোনো ব্যক্তি যদি কেউ যদি কোনো কিছু রান্না করতে চায়, তাহলে সেটার জন্য কি লাগবে? আগুন লাগবে। কোনো ব্যক্তি যদি নির্ধারিত নিয়ম অনুসরণ করে চুলার উপর, আগুনের উপর পাতিল গরম করে সেখানে খাবার রাখে, সেটি খাবারটা পাকানো হবে। তাহলে আগুনের প্রভাব হলো রান্না করা, জ্বালিয়ে দেওয়া। তাহলে এগুলো হচ্ছে এই যে জিনিসগুলো, আগুনের প্রভাব হলো জ্বালিয়ে দেওয়া, পানির প্রভাব ডুবিয়ে দেওয়া, বাতাসের প্রভাব উড়িয়ে নিয়ে যাওয়া। এগুলোর প্রভাব মূলত দিয়েছেন কে? আল্লাহ। কথা ভালো করে খেয়াল করবেন। এই যে প্রভাব, বস্তুর ভিতরে যে প্রভাব, এগুলো মূলত দিয়েছেন কে? আল্লাহ। এই আল্লাহ, এটাই হলো মুসাব্বিবুল আসবাব, অর্থাৎ কারণ সৃষ্টিকর্তা। এটা হলেন আল্লাহ। আর বস্তুর ভিতরে কারণ থাকা, এটা হলো আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এবার প্রশ্ন, যে সৃষ্টির কোনো ক্ষমতা আছে? সৃষ্টির কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত স্রষ্টা তার ভিতরে ক্ষমতা না দিবে। বস্তুর ক্ষমতা ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই বস্তুর প্রভাব বাস্তবায়ন করার হুকুম দিবেন। কোন বস্তুর ভিতরে আগুনের প্রভাব জ্বালিয়ে দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা যদি সেই জ্বালানোর প্রভাব তার থেকে ছিনিয়ে নেয়, তাহলে আগুনের ক্ষমতা নাই কোনো বস্তুকে পোড়ানোর। আসেনি? উদাহরণ কোরআনের ভিতর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানিয়ে পাঠাইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পর নমরুদকে যখন নাকি ইসলামের দাওয়াত দিলেন, পৃথিবীর এদিকে ওদিকে দেশের বিভিন্ন জায়গার ভিতরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা সমালোচনা চলতেছিল, শেষ পর্যন্ত ওই দেশের বাদশা নমরুদের কানে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ পৌঁছাইল, এইরকম একজন যুবক যে শুধুমাত্র একজনকে খোদা মানে, পৃথিবীর উনি ব্যতীত আর কোনো খোদা নাই, নমরুদকে খোদা মানে না, তারা যে খোদা মানে সেগুলোর দুর্নাম করে, বদনাম করে, সমালোচনা করে, যখন এই সংবাদ নমরুদের কানে পৌঁছাইল, নমরুদ বুঝতে পারলো ইব্রাহিমকে যদি জীবিত ছেড়ে দেওয়া হয়, তাকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, তাকে যদি না থামানো হয়, তাহলে নমরুদের খোদাগিরি থাকবে না, নমরুদ যে নিজেকে খোদা দাবি করে সেটা থাকবে না। সমস্ত মানুষগুলো সে যে নিজেকে খোদা দাবি করে, মূর্খ মানুষগুলো তাকে খোদা মানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার প্রভাবে, আলোচনার প্রভাবে, বক্তব্যের প্রভাবে নমরুদ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি
নমরুদের দরবারের ভিতরে গেলেন, প্রথমেই প্রস্তাব করা হলো, ও ইব্রাহিম, আমি শুনেছি তুমি নাকি বলো আমি ব্যতীত আরো একজন খোদা আছে, যদি খোদা থাকে, আরো একজন খোদা আছে, তুমি নাকি এমন বলো। দেখো আমি তোমার খোদা, আমাকে খোদা হিসেবে মানো। যদি তুমি আমাকে খোদা হিসেবে না মানো, আর যার খোদাইত্বের প্রচার করতেছো সেটা যদি তুমি পরিত্যাগ না করো, তাহলে আমি তোমাকে হত্যা করে দিব। আমি যে খোদা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, তুমি যে খোদা, এটার প্রমাণ কি? প্রমাণ হইল তোমার খোদার গুণ কি? কয় আমার খোদার গুণ হইল তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দান করেন। এবার নমরুদ বলতেছে, ঠিক আছে, তোমার খোদা জীবন দান করতে পারে, মৃত্যু দান করতে পারে, দেখো আমিও মানুষদেরকে জীবন দান করতে পারে, মৃত্যু দান করতে পারি। এই কথা বলে সৈন্যদেরকে আদেশ করলো, প্রশাসনের লোকদেরকে আদেশ করলো, জেলখানা থেকে দুজন লোক বের করে নিয়ে আসো। দুজন লোক বের করে নিয়ে আসলেন। আনার পর একজনকে আদেশ করলেন এই লোকটাকে হত্যা করে দাও, আরেকজনকে আদেশ করলেন যে এই লোকটাকে ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, দেখো আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। একজনকে আমি হত্যা করে দিয়েছি, তাকে মৃত্যু দান করেছি, আরেকজনকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছি, জীবন দান করেছি। আমি জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। তাহলে তোমার খোদার যেই গুণ জীবন দান করা, মৃত্যু দান করা, এই গুণটা আমার ভিতরেও আছে, সুতরাং তুমি আমাকে খোদা হিসেবে মেনে নাও। নাউজুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন ইব্রাহিম নমরুদকে এইভাবে ঘায়েল করা যাবে না, এমন প্রশ্ন করতে হবে যে প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি যেহেতু, আমার খোদার আরেকটা গুণ আছে, তিনি প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, সন্ধ্যাবেলা পশ্চিম দিক থেকে সূর্য ডোবায়। তুমি যদি খোদা হও তাহলে তুমিও তো এটা পারবা। তাহলে তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি খোদা হয়ে থাকো, পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিকে নিয়ে সূর্য ডোবাও। আচ্ছা, এইটার ক্ষমতা আসেনি? বলেন, এটা পারবে? নমরুদের ক্ষমতা নেই। এবার নমরুদকে যখন বলল আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে নিয়ে সূর্য ডুবায়, তুমি যদি খোদার দাবিতে সত্যবাদী হও তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাও। এবার নমরুদ আর সেটা পারলো না। ফাবুহিতাল্লাযী কাফার, সে নিশ্চুপ হয়ে গেল। নিশ্চুপ হওয়ার পর শুধুমাত্র ক্ষান্ত হয় নাই, যে সকল মানুষ দেখবেন আপনার সাথে শত্রুতা করবে, শত্রুতা করে কোনোভাবে কৌশলে না পারবে, যুক্তিতে না পারবে, তখন আপনার বিরুদ্ধে গালিগালাজ শুরু করবে, আপনার বিরুদ্ধে বদনাম শুরু করবে, করে না? যুক্তিতে যখন না পারে তখন গালিগালাজ শুরু করে, তাকে মানে ঘায়েল করার জন্য নিম্ন স্তরের পথ, অসৎ পথ অবলম্বন করে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন থামাইতে পারল না, মানুষের সামনে ইব্রাহিমের প্রশ্নে উত্তর দিতে না পেরে লজ্জিত হইল। এবার নমরুদ বলল, আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানো হইল। কয়েক মাস পর্যন্ত আগুনটাকে প্রচন্ড ভাবে জ্বালানো হইল। এমন আগুন যে আগুনের ধারে কাছেও মানুষ যাইতে পারে না। প্রচন্ড আগুন, সামান্য একটা চুলার আগুনের তাপের মধ্যে যখন দেখবেন আমরা বাড়িতে যখন অনুষ্ঠান করা হয়, বড় বড় ডেগের মধ্যে রান্না করা হয়, সাধারণ মানুষ সেই আগুনের কাছে যাইতে পারে না তাপের কারণে। আর আগুন নমরুদ যে আগুন প্রজ্বলিত করেছিল, সেই আগুনের গর্তটা ছিল বিশাল বড়। কয়েক মাস পর্যন্ত সেখানে লাকড়ি প্রজ্বলিত করা হলো। এবার একদিন ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে যাওয়ার পর বলল, ইব্রাহিমের গায়ের যে পোশাক আছে সেগুলো খুলে দাও, আমাদের যে পোশাক আছে সেগুলো পরিধান করাইয়া দাও। কারণ ইব্রাহিমের পোশাকের ভিতরে এমন কোনো অলৌকিক ক্ষমতা থাকতে পারে যার কারণে আগুন তাকে পুড়তে নাও পারে। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খুলে তাদের পোশাক পরিধান করে দেওয়া হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আগুনের অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হয়েছে সেটার ধারে কাছে মানুষ যাইতে পারে না। নিক্ষেপ করার জন্য তো আগুনের কাছে যাইতে হবে। এবার তারা কোনো চিন্তা পথ খুঁজে পাচ্ছে না। তখন ইবলিশ এসে তাদেরকে পরামর্শ দিল। একজন বৃদ্ধ আল্লাহওয়ালা মানুষের বেশ ধরে পরামর্শ দিল, তোমরা যদি ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালাইতে চাও তাহলে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতেছি। এই পরামর্শ ব্যতীত তোমরা ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালাইতে পারবে না। একটা চরক গাছ নিয়ে আসো। চরক গাছ হিন্দুরা পূজা করে, দেখছেন কোনো সময়? আমরা ছোটবেলায় দেখছি একটা গাছ পূজার সময় এরকম লম্বা একটা গাছ কি করে রাখতো, এভাবে খাড়া করে রাখতো। ওটার সামনে কি করতো, ফল ফুল মাটি লেপা, এখানে ফল ফুল বিভিন্ন জিনিস রাখতো, আর সেখানে যাই সিজদা করতো। এই চরক গাছের পূজা ওখান থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা গাছের মাথার ভিতরে বাঁধো।
সহজ উদাহরণ দিয়েছে, এইটার মাথার ভিতরে বাইরে, তারপরে গুড়া থাকবে দূরে, ইব্রাহিম থাকবে মাথায়, এইভাবে নিয়ে ফেলাই দেবে, এইভাবে নিয়ে ফালাই দেবে। কারণ আগুনের কাছে তো যাইতে পারে না কেউ, ফালানোর জন্য তো যারা ফালাবে তারাও তো যাওয়া লাগবে কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গাছের মাথায় বাঁধো, গুড়াটা এমন জায়গার ভিতরে সেটিং করো যে যখন নাকি গাছ ধরে টান দেওয়া হবে ওই আগাতে ইব্রাহিম আলাইহিস সালাম যে বাধা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে, আগুনের ভিতরে গিয়ে পড়বে। ইব্রাহিম আলাইহিস সালামকে গাছের মাথায় বাঁধা হলো, কিন্তু এক চুল পরিমাণ গাছটাকে নড়াইতে পারে না। কয়েকজন বলিষ্ঠ মানুষ নাড়াই চেষ্টা করতেছে টানিয়া ওই আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য, কিন্তু গাছ এক চুল পরিমাণ নড়ে না। ইবলিশ আবার পরামর্শ দিল, তোমরা এইভাবে সারা দিন যদি টানতে থাকো, সমস্ত মানুষ মিলেও যদি গাছটাকে টানতে থাকো, এক চুল পরিমাণ তোমরা নড়াইতে পারবে না। কারণ এই গাছের ভিতরে ফেরেশতারা ধরে রয়েছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা গাছটাকে নড়াইতে পারবে না। এই জন্য পরামর্শ দিলেন, তোমরা যদি ফেরেশতাদেরকে এখান থেকে সরাইতে চাও তাহলে আমি একটা পরামর্শ দিচ্ছি। পরামর্শ কি? 40 জন যুবক আর যুবক যুবতী যাদের বিবাহ হয় না, এমন সুন্দর 40 জন যুবক যুবতী, এদেরকে নিয়ে এসে এখানে প্রকাশ্যে জেনা করাও। ফেরেশতারা অসৎ কাজ দেখতে পারে না, জেনার কাজ দেখতে পারে না। যখন এখানে জেনার কাজ হবে ফেরেশতারা দূরে চলে যাবে, ফেরেশতারা দূরে চলে যাবে। এই জন্য ওই যখন নাকি মানুষ গুনাহ করে, ওই দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে এরাও পর্যন্ত উপরে চলে যায়। তার ঈমান, হাদিসের মধ্যে আছে, মানুষ যখন গুনাহ করে তার ঈমান ভিতর থেকে বের হয়ে উপরে ঝুলতে থাকে, উপরে ঝুলতে থাকে। এই জন্য গুনাহ করা অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সে বেঈমান অবস্থায় মারা যাবে। এই জন্য যুবক ভাইয়েরা যারা ওই রাত্রে ঘুমানোর সময় কানের ভিতরে হেডফোন লাগাইয়া, এয়ারপড লাগাইয়া তারপরে ঘুমায়, যে এই গানের না তালে তালে ঘুমাইয়ে যাব, আল্লাহ তাআলা হেফাজত করে, কখনো এই কাজটা করার চেষ্টা করবে না। গাড়ি দিয়ে যখন নাকি বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়, গাড়ির ভিতরে প্রচন্ড জোরে ওই কি গান ছাইরা দিয়ে তারপরে যায়, রাস্তাঘাটে কখন বিপদ আসবে বলা যায়নি। এই জন্য গুনাহ থেকে হেফাজত করতে হবে নিজেদের। যদি গুনাহ অবস্থায় ঈমান চলে যায়, আজরাইল চলে আসে, তাহলে কি হবে? ঈমান তো আমার থেকে দূরে আছে। যখন বান্দা গুনাহ করে ঈমান ঝুলন্ত অবস্থায় থাকে, যখন গুনাহ শেষ করে তখন আবার তার ভিতরে চলে আসে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যদি তোমরা আগুনের ভিতরে নিক্ষেপ করতে চাও, ফেরেশতা দূরে ছড়াইতে হবে, দূরে সরানোর জন্য জেনা করাইতে হবে। এই ইবলিশের পরামর্শ অনুযায়ী 40 জন যুবক এবং যুবতী এনে প্রকাশ্যে জেনা করাইলো। জেনা করানোর সময় যখন নাকি ফেরেশতারা চলে গেল, এবার বললেন, এবার তোমরা চরক গাছ ধরে টান দাও। টান দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার পর যখন নাকি আগুনের ভিতরে ফেলে দিলেন, নমরুদ এবং ওখানে আশপাশের যত মানুষ ছিল, সমস্ত দেশের সমস্ত মানুষগুলো এসেছে, ইব্রাহিমকে, নবীকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। সুতরাং কিভাবে পুরো এটা দেখার জন্য ওই ইয়ার ভিতরে, স্টেডিয়ামের ভিতরে দেখবেন যে কি আছে, বর্তমানে তো সিঁড়ি হিসাবে কি বানায়, আসন বানায়, মানে নিচে সামনে যারা থাকে এরা নিচে বসে, এভাবে পিছনের সারিগুলো আস্তে আস্তে উপর করে। তো সেখানে তারা বাঁশ দিয়ে, গাছ দিয়ে সিঁড়ির মতন বানাইছে উপরের দিকে, যারা দূর থেকেও যেন দেখা যায়। সমস্ত মানুষ তাকিয়ে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করেছে। কয়টা? দুইটা শব্দ। একটা হলো বারদান ওয়া সালামান, একটা হলো বারদুন মানে ঠান্ডা। বারদুন মানে কি? ঠান্ডা। আচ্ছা, বারদুন এখানে ঠান্ডার কথা বলছেন, ঠান্ডার কথা বলছে। ঠান্ডার কথা বলার পর সালামান শব্দ নিয়ে আসছে, কারণ কি? কারণ হলো তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন, যদি শুধুমাত্র আল্লাহ তাআলা এই কথা বলতেন, ইয়া নারু কুনি বারদান আলা ইব্রাহিম, তাহলে আগুন ঠান্ডা হতে হতে একবারে বরফ হয়ে যেত। তাহলে বরফের ভিতরে মানুষ কি বাঁচতে পারবে? এক সময় পুরা শরীর কি হয়ে যাবে? পাথর হয়ে যাবে, মারা যাবে। এই জন্য বলছে ঠান্ডা হবে। কেমন ঠান্ডা? সালামান, যেটা শীতল, যেটা তার জন্য কি হবে? শরীরের ভিতরে আরামদায়ক হবে। এই কি হইতে হবে? এরকম শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা আদেশ করছে। আল্লাহ তাআলা এখন বুঝেন আগুনের প্রভাব। আগুনের ভিতরে যদি কেউ ঝাঁপ দেয়, আগুনের ভিতরে যে কোনো জিনিস ফালায়, আগুনের প্রভাব কি? জ্বালায় দেওয়া।
এটা কাদের? বস্তুবাদীদের বিশ্বাস যে আগুনের ভিতরে যা কিছুই রাখা হোক পুড়ে যাবে। কিন্তু ঈমানদারদের এই বিশ্বাসের পাশাপাশি আরো একটা বিশ্বাস আছে। আগুনের প্রভাব, আগুনের স্বভাব হলো যে আগুনের ভিতরে কোনো কিছু রাখলে সেটা পুড়ে যাবে। তবে আল্লাহ তাআলা যদি আগুনকে সেই পুরানোর ক্ষমতা ছিনিয়ে নেয় আগুন থেকে, তাহলে আগুনের পুরানোর কি নেই? ক্ষমতা নাই। তাহলে বস্তুর ভিতরে প্রভাব আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই প্রভাবটা তার ভিতরে রাখবে। যদি আল্লাহ তাআলা তার সেই প্রভাব ক্ষমতা ছিনিয়ে নেয়, তাহলে ওই বস্তুর ভিতরে বস্তু থাকবে কিন্তু তার ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা ঠান্ডা এবং শীতল হয়ে গেল। হাদিসের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আগুনের ভিতরে জান্নাত, আল্লাহ তাআলা আগুনকে জান্নাত বানিয়ে দিলেন। ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছিল। ওই নমরুদের মেয়ে দোতলা থেকে দেখতেছিল, যখন দেখে ইব্রাহিম আগুনের ভিতরে ফালাইছে, কিন্তু সেখানে বেহেশতি পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিছে, সেখানে ফল ফুল, অমৌসুমী ফল ফুল, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে খাচ্ছে। এইটা দেখে নমরুদের মেয়ে ঈমান এনেছিল। এটা দেখে কি আনছিল? ঈমান আনছিল। তাহলে এবার বলেন, বস্তুর ক্ষমতা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার ক্ষমতা বহাল রাখবেন। যদি আল্লাহ তাআলা তার থেকে প্রভাব তৈরি, প্রভাব যেটা আছে সেটা ছিনিয়ে নেয়, তার ক্ষমতা থাকবে না। আরো দু একটা উদাহরণ দিই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা দিয়ে যখন নাকি ভ্রমণ করতেছিল, জাহাজের ভিতরে ছিল, যখন নৌকা থেকে চাপ দিলেন, সামনে পিছনে লম্বা ঘটনা রয়েছে, আমি মৌলিক কথাটা বলতেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি নদীর মধ্যে ঝাঁপ দিলেন, নদীতে ঝাঁপ দেওয়ার পর বিশাল বড় একটা মাছ এসে তাকে গিলে ফেললো। পেটের ভিতরে 40 দিন পর্যন্ত ছিল। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোন একটা মাছ যদি কোনো একটা মানুষকে খায়, ভিতরে কতদিন পর্যন্ত জীবিত থাকতে পারবে? পারবেনি? হ্যাঁ, পারবে না। পানির ভিতরে একেতে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত 40 দিন পর্যন্ত ছিলেন জীবিত অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রেখেছিলেন। এখন এখানে প্রশ্ন হলো, বস্তুর স্বভাব হলো, বস্তুর প্রভাব হলো, কোন একটা মাছ যদি কোনো একটা মানুষ অথবা কোনো জিনিস খায়, সেটা সর্বোচ্চ কিছুক্ষণ জীবিত থাকে, তারপরে মারা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে আদেশ করেছিলেন, মাছের ক্ষমতা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছিলেন। ও মাছ, আমার ইউনূস যদি তোমার পেটের ভিতরে মারা যায় তাহলে খবর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত তাকে জীবিত রেখেছেন। তাহলে বস্তুর ক্ষমতা ততক্ষণ যতক্ষণ আল্লাহ তাআলা বস্তুর ভিতরে কি রাখে? ক্ষমতা রাখে। যদি বস্তুর ভিতরে কি না থাকে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা ছিনিয়ে নেয়, তাহলে সেই ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে না, প্রয়োগ করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফালানো হয়েছিল, এরপরও আল্লাহ তাআলা সেখানে জীবিত রাখছেন কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে, ফিরাউনের বাহিনী থেকে যখন নাকি বাঁচার জন্য বনি ইসরাইলের লোকদেরকে 70,000 বনি ইসরাইলের সমস্ত মানুষদেরকে নিয়ে নীল নদ পার হচ্ছিল, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, হে পানি, তুমি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 12টা বংশের জন্য 12টা রাস্তা হিসেবে তুমি জমাট বেঁধে যাও। কয়টা রাস্তা? বনি ইসরাইল তো এমনি একটু গারদারা জাতি, মানে ইহুদি, বর্তমান ইহুদি জাতি। এরা মানে আল্লাহ তাআলা জানে যে এদেরকে জন্য যদি একটা রাস্তা বানানো হয় যাবে না, যে এক রাস্তা আমরা যাবো না, ওদের সাথে আমাদের বনিবনা কম, আমরা কেন যাবো ওদের সাথে? আল্লাহ তাআলা জানে, কারণ ইতিপূর্বে এরকম গারদারামি করতে করতে আসছে, বহু নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে। এত তেরা জাতি আল্লাহ তাআলা জানে, এই জন্য আল্লাহ তাআলা করছে 12 বংশের জন্য 12টা রাস্তা বানাই দিছে। আবার এই 12টা রাস্তার মধ্যে দেখার মতন স্বচ্ছ কাচের ব্যবস্থা করে দিছে। পানিগুলোকে, যে পানি যেগুলো আছে, এগুলো এক বংশ আরেক বংশের লোক যদি দেখতে না পারে যে আমরা যে যাইতেছি, বাকি যে 11 বংশ আছে ওরা কি যাইতেছে না পিছনে আছে, এটা সন্দেহ তৈরি হবে। এই জন্য প্রত্যেক রাস্তার মাঝখান দিয়ে পানিগুলোকে কাচের মতন স্বচ্ছ বানাই দিছে, একজন আরেকজনকে দেখে দেখে যেন যাইতে পারে। আচ্ছা, পানির ক্ষমতা আছে। পানির ক্ষমতা কি? যে কোনো জিনিস যদি তার ভিতরে রাখে সেটা ডুবে যায়। কিন্তু আল্লাহ তাআলা পানিকে বলছেন, পানি তুমি জমাট বেঁধে যাও। ক্বালা কাইলুম মিনহুম, 7 জন থেকে একজন বলতেছে, কাম লাবিস্তুম, আমরা কতদিন যাবত এখানে অবস্থান করছি?
কতদিন যাবত অবস্থান করছি? অলু, বাকিরা বলল লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা তার চাইতে কম। অথচ ঘুমাই আছে কত বছর? কত বছর বলেন? 309 বছর। আর ঘুমের ভিতর আল্লাহ তাআলা এত তৃপ্তি দান করেছিলেন, 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞাসা করে কতক্ষণ ঘুমাইছিলাম? কয় একদিন অথবা তার চাইতে কম। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা বলেছো একদিন অথবা তার চাইতে কম, কিন্তু প্রকৃত পক্ষে তোমরা কতক্ষণ পর্যন্ত ঘুমাইছো এটা আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ তাআলা প্রকৃত পক্ষে জানেন। মূলত তোমরা ঘুমাইছো 309 বছর। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদি ইলাল মাদিনা, 309 বছর পরে জাগ্রত হয়েছে। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর খাবার খিদা লাগবে না? খিদা লাগছে। এখন বলতেছে পরামর্শ কি করা যায়? তো পরামর্শ করে, এরা তো জানেই না দেশের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, 309 বছর অতিক্রান্ত হয়েছে, বাদশাহ পরিবর্তন হয়ে গেছে, মুশরিক বাদশাহ ছিল, এখন ইমানদার বাদশাহ আছে, এগুলো তারা কিছুই জানে না। এরা তো মনে হচ্ছে একদিন যাবৎ ঘুমাই রয়েছে। এই জন্য চিন্তা করলে একজন লোককে শহরে পাঠাও, বাজারে পাঠাও, কি করার জন্য? খাবার কিনে আনার জন্য। একজন লোককে পাঠাইলেন বিচক্ষণ, কৌশলে কথা বলতে পারে, কথাবার্তায় পটু এমন একজন। আমি একটু আজকে সময় 2-1 মিনিট বেশি নিতেছে, রাগ করতেছেন? আলোচনা শেষ না করলে এটা মানে বোঝা যাবে না, এই আলোচনা মাঝখানে রেখে দিলে হবে না। তো এই লোকটাকে পাঠাইলেন, পাঠানোর সময় বলে সাবধান, বাজারে খুব সতর্কতার সাথে যাবা, আশপাশে কারোর সাথে কথা বলবা না, যেই জিনিসগুলো খাবারের ভিতরে যেটা হালাল, কারণ মুশরিক দেশ তো মানে কাফের বাদশা, এই জন্য হালাল খাবার খুঁজে সুস্বাদু হালাল এরকম খাবার কিনে নিয়ে আসবা, এবং কথাবার্তা বলার সময় কৌশলে কথা বলবা, যেন আমাদের উপস্থিতি আমরা যে এখানে আছি এটা যেন টের না পাই। তো গেলেন বাজারের ভিতরে, যাওয়ার পর সবকিছুই হয়েছে। যখন টাকা দিবে এই সময় সমস্যা বাড়ছে। যখন টাকা দিবে এমন সিক্কা বের করে দিলেন। কত বছর? ওই মুদ্রা বের করেছে 309 বছর আগের মুদ্রা। এখন এই মুদ্রা দেখে তারা হাত করে থাকতেছে, কি বাবা এই টাকা দিতেছেন? কইটা তো চলে না। কই কি বলো? এটাই তো আমাদের দেশের মুদ্রা। কয় না। এবার কানাঘুষা শুরু হয়ে গেছে। আশপাশের কয়েকজন ব্যবসায়ী কাস্টমার এসে ভিড় করছে। এখন কেউ কেউ বলা শুরু করছে, তোমরা কোন দেশ থেকে আসছো? তোমরা মনে অন্য কোনো দেশের গুপ্তচর? এখানে কি উদ্দেশ্য আসছো? বোমাকে মারার জন্য আসছে কিনা? দেশ ক্ষতি করার জন্য আসছে কিনা? নানা রকম প্রশ্ন বানে জর্জরিত হওয়া শুরু করছে। এবার লোক চিন্তা করলো, ওই লোক যুবক চিন্তা করলো যে এখন তো আসল ওখানে বলে দিয়েছিল আমাদের ঘটনা কিন্তু বলবা না, কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আমি মৌলিক ঘটনা না বলি তাহলে আমি এখান থেকে বাঁচতে পারবো না। তো ঘটনা বলে দিলেন। এরকম একজন বাদশা, এর মধ্যে সেও জানতে পারছে যে আমরা ঘুমাইছিলাম কত বছর? 300 বছরের অধিক সময়। এর মধ্যে যখন এগুলো জানতে বলা, তখন বললো এরকম একজন বাদশা ছিল, ওই বাদশার যুগে তার শিরিকের কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য, অত্যাচার থেকে বাঁচার জন্য এই গর্তে আশ্রয় নিয়েছিলাম। আজকে যে এরকম পরিবর্তন হয়ে গেছে আমরা জানি না, তা আমরা আসছি এর মূলত এই ঘটনা, পুরা ঘটনা তুলে ধরলেন। এবার এই ঘটনা পুরা বাজারে ছড়াই পড়লো, বাজার থেকে এলাকা থেকে বাদশার কান পর্যন্ত পৌঁছাইলো। এবার বাদশা এবং এলাকাবাসী তাদেরকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। এই যেই মানুষগুলো গতকালকে জিরো ছিল, আজকে তারা হিরো হয়ে গেছে। গতকালকের জিরো আজকের হিরোতে পরিণত হয়ে গেছে। যেই মানুষগুলোকে বাদশা হত্যা করার জন্য, নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে নির্দেশ দিয়েছিল যে এখানে যে এদেরকে যেখানে পাবে পাকড়াও করবে, তাদেরকে হত্যা করে দিবে, কিন্তু আজকে ওই দেশের বাদশা তাদেরকে দেখার জন্য উজির মন্ত্রী মিনিস্টারদের দল নিয়ে আসতেছে। ওরে আটকায় রাখো, ওরে সসম্মানে এক জায়গার ভিতরে বসাও, মেহমানদারি করাও, আমরা যতক্ষণ পর্যন্ত না আসি আমরা আসবো, আর বাকি যেই 6 জন যুবক আছে ওই গর্তের ভিতরে যাব, তাদের সাথে কথাবার্তা বলে বরকত নেওয়ার চেষ্টা করব। বাদশাহ আসলেন, আসার পর ওই যুবক তাদেরকে নিয়ে সংক্ষেপে বলে দিতেছে। যুবকদেরকে নিয়ে গেলেন গর্তের সামনে, আর আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে এই ঘটনা এই যুবকরা যেন ওই বাদশার সামনে বা মানুষের সামনে প্রকাশিত না হয়, এটা একটা কি থাকুক, মানে রহস্য হিসেবে থাকুক। আল্লাহ তাআলা ওই যুবককে পাঠাইলেন। যুবক প্রথমে বললেন ঠিক আছে আমি আগে যাই, হঠাৎ করে যদি আপনারা যদি এখানে যান তাহলে তারা ভয় পাবে, আমি আগে যাই, কথা বলি, তারপরে তাদেরকে নিয়ে আসি। তো যুবক গেলেন, আল্লাহ তাআলা ওই 7 জন যুবককে গায়েব করে দিলেন। কি করে দিছেন? গায়েব করে দিচ্ছেন। এরপরে ওই বাদশাহ সেখানে মসজিদ নির্মাণ করার জন্য আদেশ দিয়েছে। এখন ওইখানে মসজিদ আছে, এবং ওই যুবকগুলো কিভাবে গায়েব হয়েছে এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা কি করেন নাই, তাদেরকে পরবর্তীতে আর প্রকাশ করেন নাই। তাহলে এই ঘটনা থেকে শিক্ষণীয় হলো বস্তুবাদ আর ইমানের দ্বন্দ্বের মৌলিক ঘটনা, এই মৌলিক বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে মানুষ বস্তুর ভিতরে, মানুষ বাহ্যিকভাবে মনে করে এটা করলে তো এটা হবে, আগুনে ঝাঁপ দিলে পূর্বেই
কিন্তু আল্লাহ তাআলা যদি আগুনের ক্ষমতা ছিনাই নেয়, আগুন পুরানোর ক্ষমতা নাই। আল্লাহ তাআলা একজন মানুষ ঘুমায় কয়েকদিনের বেশি থাকতে পারে না, আর এখানে 309 বছর ঘুমিয়ে থাকা, না খেয়ে ঘুমিয়ে থাকা, শারীরিক অবয়ব হুবহু আগের মতনই থাকা, এইটাই বস্তুবাদী যারা আছে নাস্তিক তারা বিশ্বাস করবে না। কিন্তু যারা ইমানদার তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা চাইলে কারণ যেগুলো আছে কারণকে বাহিরে রেখে আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। এই হলো সবব আর মুসাব্বিবুল আসবাব। এই দাজ্জালের শিক্ষা কি? দাজ্জালে বিশ্বাসী যারা আছে এরা বস্তুকে বিশ্বাস করে, বস্তুর প্রভাবকে বিশ্বাস করে। আর যারা ইমানদার তারা দাজ্জাল যত কিছুই দেখাক, এই যে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, ইমানদার বলবে তুমি যেটা জাহান্নাম দেখাইতেছো এটা জান্নাত, আর তুমি যেটা জান্নাত দেখাইতেছো এটা জাহান্নাম। তোমার কথা বিশ্বাস করে না, তোমার কপালে কাফের লেখা আছে কাফারা, স্পষ্টভাবে লেখা আছে কাফের, সুতরাং তোমাকে আমি বিশ্বাস করি না। তো বস্তুবাদী যারা আছে এরা কাফের মেনে নিবে, আরে বাহ্যিকভাবে তো ক্ষমতা অনেক বেশি, কিন্তু ইমানদার মনে করবে তোমার এটা হলো ভেলকি, তুমি ধোঁকাবাজ প্রতারক, সুতরাং আমি তোমাকে মানি না, আমার রব একজন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের বলে বলিয়ান থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।